প্রাকৃতিকের ওপর যে নিষ্ঠুরভাবে অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচারের ফলে নতুন ভাইরাসের জন্ম হবে এবং অক্সিজেনের মাত্রা। বিগত দিনে আমরা যেটা দেখেছি যে কোনো কমপ্লেন থাকলে বন দপ্তরকে, আপনি গাছ সম্বন্ধে বলছেন, বন দপ্তরকে কমপ্লেন করা হয়। আপনারা কি সেরকম কোনো চিঠি করেছেন? আমরা করেছি, আমরা জানিয়েছি, আমরা মাস পিটিশনও করেছি। কোথায় কোথায় জানিয়েছেন আপনারা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি করেছি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পরিবেশ দপ্তর এবং গ্রিন ট্রাইব্যুনালের কাছেও জানিয়েছি। আর আমাদের যে পুলিশ কমিশনার অফ পুলিশ আছে ওনাকে জানিয়েছি, লোকাল পিএসকেও জানিয়েছি। আমরা গ্রাম বাঁচানোর জন্যই এসেছি। আমরা বিগত 3-4 বার ওনাদের সঙ্গে কথা বলে গেছি, ডেপুটেশন দিয়ে গেছি, তারপরেও ওনাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আপনারাও দেখছেন যে আমাদের গ্রামের মা বোন ভাই সন্তান সবাই আমরা বসে আছি, ওনারা ওখান থেকে জবাব দিচ্ছেন, তারা খাবার খাচ্ছেন, তারা এখন আসবেন না। ইভেন তারা বলছেন যে যাকে বলে পাঠাচ্ছি তাকে বলছে যে তুমিও কান দিও না। আমি বুঝতেই পারছি না, ওনারা একটা গ্রামে কোম্পানি করতে এসেছেন, সেই গ্রামের মানুষগুলোর কোনো প্রাধান্য কি ওনাদের কাছে নেই? আমি শুধু এটুকু জানতে চাই। ওনারা বলে দিচ্ছেন আমরা বেরোবো না, কেউ এসে জানতে চাইছে, কেউ এসে উস্কাচ্ছে, ওনারা কেস করছেন। কেন? ওনারা কি গ্রামের মানুষকে পুরোপুরি বাদ দিয়ে কোম্পানি করতে চাইছে? ওনাদের কোম্পানি একটা বড় কোম্পানি, আমরা অনেকবার শুনেছি। আমি ওনাদের জিএমের সঙ্গে কথা বলে গেছি, ভীষণ ভালো একজন মানুষ। উনি বলেছিলেন যে আমাদের সঙ্গে, আমরা এর আগের দিন যেদিন আসি উনি খুব ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আমি তারপরেও ওনার সঙ্গে কথা বলে যাওয়ার পরও আমাকে থানা থেকে ফোন আসে, আমাদের বিরুদ্ধে কেস হয়েছে, আমরা জানতে পারি এফআইআর করা হয়েছে। আমি ওনাকে খুব ভালোভাবেই ফোন করে দাদাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনারা কিছু জানেন? বললো না আমি জানি না তো কে কোম্পানি কেস করেছে, কারণ উনি তখন ছিলেন না। বলছে আমি তো তোমাদের সঙ্গে খুব ভালো করে কথা বললাম। বললাম হ্যাঁ স্যার আমরা তো জানি আপনি ভালো করে কথা বললেন। আমি বুঝতেই পারলাম না যে কেন কেস দেওয়া হলো। এটা আমার কর্তৃপক্ষের কাছে দাবি যে আমরা কি অন্যায় করেছি, আমাদের অন্যায়টা ওনাদেরকে এসে বলতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওনারা কোম্পানি করতেই পারেন, আমরা কিন্তু শিল্পের বিরুদ্ধে নই। আমরা আবার বলছি, এখানে যদি শিল্প হয় আমার গ্রামের মানুষ যে উপকারিতাটা পাবে সেটা কেন তারা আমাদেরকে জানাচ্ছেন না? আমরা তো বারবার জানতে আসছি, কেন জানাচ্ছেন না? আমার গ্রামের এই যে জলের একটা এতদিন ধরে আমরা সংকটে ছিলাম, আমাদের মনে হয় 2-3 বছর ধরে আমরা জলের অনেকটা সুখে আছি, সেই জলের স্তর নামবে, তার দায়িত্ব কে নেবে? এই যে একটা পলিউশন হবে, কলিয়ারি এলাকা মানে আমরা সবাই জানি এটা ডাস্ট উঠবে, এই যে এত পলিউশন হবে তার দায়িত্ব কে নেবে? আর তারা যদি নিয়ে থাকেন তারা কেন এসে আমাদেরকে লিখিত, যেমন বলেছিলেন যে লিখিত দিয়ে যান, আমরা লিখিত জবাব দেব, 6 মাসে কেন তারা এই জবাব দিতে পারছেন না? আমরা তার কৈফিয়ত জানতেই আজ এসেছি। কিন্তু আপনারা দেখছেন আমরা সকাল থেকে এসে এই রোদে গরমে আমাদের বাচ্চা কেউ সন্তান কোলে নিয়ে এসেছে, যে তাদের জীবনে এতটাই ভীতি এসেছে যে আমার ঘরটা যদি ফেটে যায়। এখানে অনেকেই আছে যাদের জমির কাগজ নেই বা তাদের বাড়ি জমি নেই, এরা শুধুমাত্র যে জমিদাতারা এসে জমি দিয়ে যাচ্ছে এটা তো না, এখানে অনেকেই আছে যাদের জমি আছে, জমিদাতাও আমরা অনেকে আছি, যাদের জমি নেই সেরকমও আমরা অনেক আছি। তো তাদের একটা ভীতি যে আমার ঘরটা ফেটে গেলে সেটাকে করে দেবে, কারণ তারা দিন আনা দিন খাওয়া মানুষ। আমার কর্তৃপক্ষের কাছে একটাই উত্তর, যে এই সাধারণ মানুষগুলোকে নিয়ে কেন খেলা হচ্ছে, চিনিমিনি হচ্ছে? তারা যদি কর্তৃপক্ষ যদি কোনো ভালো ভেবে রেখেছেন তারা কেন প্রকাশ করছেন না? তারা কেন এসে আমাদের সঙ্গে এটুকু সহযোগিতা করছেন না? কেন আমাদের মা বোনদেরকে প্রত্যেক দিন তাদের সামনে এসে হাউ হাউ করে চিৎকার করতে হচ্ছে? আর তাদের কান বন্ধ করে আছেন, তারপর যাচ্ছেন প্রশাসনের কাছে একটা রিপোর্ট লিখিয়ে আসছেন। আমি এটাই জানতে চাই, আমার গ্রামবাসীদের দাবিটা কি তাদের কাছে খুব মূল্যবান হয়ে গেছে? আর তারা যখন এসেছে তাদের কর্তৃপক্ষ কি কোনো সাধারণ মানুষের কথা ভাবছে না? ওনারা কি শুধু ভেবে নিয়েছেন যে যেটুকু জমি আছে সেখানটুকু নেবো, পাশের জমি দিক না দিক আমরা আমাদের মতো কাজ করে বেরিয়ে যাব? তারা যদি আমাদের জন্য ভালো ভেবে রেখেছে সেটাও যেন আমাদেরকে এসে লিখিত দেয়, আর যদি নাও ভেবে রেখেছে সেটাও যেন ওনারা বলে দেয় যে ওনাদের কোম্পানি কোনো রকম সাধারণ মানুষের কথা ভাবছে না।